সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে উচ্চ প্রাথমিক এবং নবম দশম একাদশ দ্বাদশ সেই সঙ্গে গ্রুপ সি ডি এর বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করছি। তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন। আপনারা সকলেই জানেন যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা, একদিকে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে দীর্ঘদিন ধরে আন্দোলন অবস্থান বিক্ষোভ করছেন প্রার্থীরা, অপরদিকে অনেক প্রার্থী তাদের ন্যায্য অধিকারের উদ্দেশ্যে তারা কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং বেশ কিছু চাকুরি প্রার্থী তারা কিন্তু ইতিমধ্যেই কাউন্সেলিং পর্ব সম্পন্ন করেছেন এবং আরো বেশ কিছু চাকরি প্রার্থী তারা কাউন্সেলিং এর অপেক্ষায় রয়েছেন। সার্বিকভাবে এখনো পর্যন্ত আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অধরা। কবে এর পরিসমাপ্তি হবে আদতে কেউ জানে না। তারপরেও আমরা কিন্তু বারংবার চেষ্টা করছি যে বিভিন্ন ধরনের খোঁজখবর রাখার চেষ্টা করছি। এই মহামান্য কলকাতা হাইকোর্টে আপার প্রাইমারি সব থেকে যে মহা গুরুত্বপূর্ণ মামলা ম্যাট 638 তার হিয়ারিং কবে হয়। আপনারা সকলেই জানেন এর আগে 13 তারিখে হিয়ারিং হওয়ার একটা ডেট থাকার কথা ছিল, কিন্তু সেই দিন হয়নি। তারপরে আমরা শুনতে পেরেছিলাম 20 তারিখ, কিন্তু এর পরে আমরা যে আরেকটা বিষয় শুনতে পেলাম যে সম্ভবত আগামী 24 জুন অর্থাৎ 24 তারিখে এই ম্যাট 638 এর হিয়ারিং হতে চলছে মহামান্য কলকাতা হাইকোর্টে। সুতরাং উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আপাতত এই মুহূর্তে ডিলেই আমরা দেখছি। কবে এর পরিসমাপ্তি হবে আদতে কেউ জানে না, তবে অবশ্যই আশা করি মাত্র 2-3টে হিয়ারিং এর মধ্যেই এর পরিসমাপ্তি হবে। তবে বারংবার এই যে ডেট পিছিয়ে যাচ্ছে বা ডেট পড়ছে না, ফিক্সড হচ্ছে না, এই বিষয়গুলো কিন্তু সত্যি প্রার্থীদের ভাবাচ্ছে। একদিকে প্রার্থীরা মানসিক রোগী হয়ে আছে আর অপরদিকে হিয়ারিং যদি পিছিয়ে যায় সত্যি মরার উপর খাড়ার ঘায়ের মতো পরিস্থিতি। তো যা হোক, অবশ্যই আপার প্রাইমারি 24 তারিখে যা হয় আমরা দেখব। এরপরে আসি আমরা নবম থেকে দ্বাদশ শ্রেণী সেই সঙ্গে গ্রুপ সি ডি এর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে চাকরি চলে গিয়েছে অনেক প্রার্থীদের। প্রায় 26,000 চাকুরি প্রার্থীদের চাকুরি থেকে বরখাস্ত করেছে মহামান্য কলকাতা হাইকোর্ট এবং সেই রায়কে চ্যালেঞ্জ করে ইতিমধ্যে অনেক প্রার্থী তারা কিন্তু এসএলপি দায়ের করেছে। সেই সঙ্গে রাজ্য সরকার পর্ষদ এসএলপি দায়ের করেছে সুপ্রিম কোর্টে। তার কিন্তু গত দিনের হিয়ারিং হয়েছে, আপনারা শুনেছেন, এবং আগামী কালকেও কিন্তু সব থেকে মহা গুরুত্বপূর্ণ এই এসএলপির হিয়ারিং হতে চলছে মহামান্য সুপ্রিম কোর্টে। এবার এই সুপ্রিম কোর্টে এসএলপি হিয়ারিং এর সময় ইতিমধ্যে আমরা যতটুকু জানি কমিশন কি কি তথ্য সাবমিট করতে চলেছে। আপনারা সকলেই জানেন যে ইতিমধ্যে মহামান্য কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে যেহেতু সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে, তাই সুপ্রিম কোর্টে তাদের যোগ্য এবং অযোগ্যদের তালিকা সাবমিট করতে হবে। সে কারণেই যে সমস্ত যোগ্য প্রার্থী ছিলেন তারা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তারা এসএসসি ভবন অর্থাৎ আচার্য সদন ঘেরাও করেছিলেন। সেখানে হাজার হাজার চাকরি প্রার্থী ছিলেন এবং তারা কিন্তু ঘেরাও করেছে এই মর্মে যাতে এসএসসি খুব দ্রুত এবং এই যে কালকে হিয়ারিং হবে তার মধ্যেই যাতে যোগ্য এবং অযোগ্যদের বিচার করে তাদের তালিকাটা মহামান্য সুপ্রিম কোর্টে সাবমিট করে। আর যদি মহামান্য সুপ্রিম কোর্টে সেই তালিকাটা সাবমিট করে তাহলে কি হবে যে সুপ্রিম কোর্টের বিচারপতিদ্বয় তারা এটাকে ভালোভাবে দেখবেন। দেখার পর অবশ্যই তারা যে সমস্ত চাকুরি প্রার্থী চাকরি থেকে বরখাস্ত হয়েছেন যোগ্য, তাদের আশা করি যোগ্যতার ভিত্তিতে তাদের চাকুরিটি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিতে পারে কিংবা কোনো ধরনের স্টে আসতে পারে। তো এই মর্মেই কিন্তু প্রার্থীরা এসএসসি ভবন অর্থাৎ আচার্য সদন ঘেরাও করেছিল। কিন্তু সব থেকে বড় ঘটনা হচ্ছে এটাই, আমরা ইতিমধ্যে চেয়ারম্যানের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তারপর আমরা সূত্র মারফত বিভিন্ন ধরনের খবর পাচ্ছি। চেয়ারম্যান যদিও আমাদের সঙ্গে কথা বলেননি, কিন্তু সূত্র মারফত আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে সুপ্রিম কোর্টে কি কি সাবমিট করতে চলছে এই নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি ডি এর যে বাতিল হয়েছে প্যানেল সেই স্থানে। তো আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে শুধুমাত্র সংখ্যাটা জানানোর জন্যই কিন্তু তারা ইতিমধ্যে নতুন করে চেক করেছে কতজন যোগ্য এবং কতজন অযোগ্য, কিন্তু তালিকা বা তার যে সম্পূর্ণ ডেটা সেটা কিন্তু
সাবমিট করবে না বলে আমরা শুনতে পাচ্ছি। যদি সংখ্যাটা জানায় করে তাহলে কিন্তু কালকে কি হবে না হবে আমরা বলতে পারি না। অবশ্যই কালকে আমাদের তাকিয়ে থাকতে হবে মহামান্য সুপ্রিম কোর্টের দিকে। সুপ্রিম কোর্টে এই এসএলপির হিয়ারিংটা কি হয়।